আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা যদি ঠিক এমন হতো, তবে কেমন হতো? আমাদের বহুকাল থেকে, বহু সময় থেকে এ পর্যন্ত রাজনৈতিক কোনো ভালো সংস্কৃতি আমাদের গড়ে ওঠেনি। সেটা জাতি হিসেবে অবশ্যই আমাদের দুর্ভাগ্য বলতেই হবে। তো আচ্ছা, যদি ঠিক আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা যদি এমন হয়, তবে কেমন হতো? ধরুন, আ একটা দল ক্ষমতায় আসছে, বিপরীতে যারা বিপরীত আ দল যারা করে, ঠিক তাদের যদি আ মন মানসিকতা ঠিক এরকম থাকতো যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সরকারি দলকে যথেষ্ট সহযোগিতা করা, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য প্রচণ্ডভাবে সহযোগিতা করা এবং হচ্ছে যে তাদের ভালো কাজের জন্য সহযোগিতা করা কিংবা কোনো নেগেটিভ কাজ যদি থাকে সেগুলোকে আ উম তুলে ধরা, সেগুলোকে ধরিয়ে দেয়া, যেন সে পরিবর্তনটা সে আনতে পারে এবং যেন সে সঠিক পথে চলতে পারে। ঠিক এরকম সংস্কৃতিটা যদি গড়ে ওঠে তাহলে নিশ্চয়ই নিঃসন্দেহে আমাদের দেশের জন্য আমাদের জাতি হিসেবে সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি একটা গৌরবজনক একটা অধ্যায় আমাদের জন্য তৈরি হতে পারে। আমাদের সেই সংস্কৃতিটা আজও পর্যন্ত গড়ে ওঠেনি। যদি সেরকমভাবে আমাদের সংস্কৃতিটা গড়ে ওঠে তাহলে হয়তো জাতি হিসেবে আমরা অনেক, অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সেই সংস্কৃতিটা কখন গড়ে উঠবে, কবে গড়ে উঠবে সেটা জানি না। যদিও আমাদের আ সম্প্রতি সময়ে আমাদের খুব বেশি আমরা আশাবাদী ছিলাম যে হ্যাঁ, দেশের এই মুহূর্তে হয়তো একটা ভালো একটা সংস্কৃতি গড়ে উঠবে। রাজনীতিক একটা ভালো সংস্কৃতি আমাদের জন্য গড়ে উঠবে। কিন্তু আফসোস এখনো পর্যন্ত সেরকম কোনো ভালো সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি না এবং ওরকম কোনো সংস্কৃতি আমাদের জন্য গড়ে ওঠেনি। আ ভালো কাজের জন্য উৎসাহ করা কিংবা খারাপ কাজ কিংবা হচ্ছে কোনো অগণতান্ত্রিক এবং হচ্ছে যে কোনো অপকর্ম যদি কোনো কেউ করে থাকে কোনো রাজনৈতিক দল কিংবা সেগুলোকে শুধরে দেওয়ার মতো আ এরকম সংস্কৃতি যদি গড়ে ওঠে এবং সবাই সবাইকে সাহায্য করা, সহযোগিতা করা, এই মন মানসিকতা যদি থাকে তাহলে হয়তোবা আমরা আমাদের দেশ, জাতি এবং হচ্ছে আমরা আ মানুষ হিসেবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। কিন্তু আসলে এটা হয়তো আমি আমার মতো করে হয়তো আমি বলতে পারি, আরেকজন আরেকজনের মতো করে বলতে পারে। এ এরকম বলার মতো অনেক মানুষ আছে। কিন্তু আসলে এটা পরিবর্তন যারা করবে, যারা পরিবর্তন করার মন মানসিকতা যদি তাদের না গড়ে ওঠে, তাহলে হয়তোবা আমি, আপনি, আমরা হাজারো বলতে পারবো কিন্তু কোনো লাভ হবে না। আমরা আশা করব ভবিষ্যৎ সময়ে যারা হয়তোবা আমাদের দেশ নেতৃত্ব দেবেন এবং হচ্ছে যে যারা বিরোধীতে থাকবেন, তাদের মন মানসিকতা ঠিক যেমন এরকমভাবে তৈরি হয় যে আমরা আ অন্ততপক্ষে দেশ, সার্বভৌমত্ব এবং হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং আমাদের সকল মানুষের যে নৈতিক, মানবিক অধিকারগুলো, সেগুলোর ব্যাপারে যেন প্রত্যেকটা দল যেন সচেষ্ট হয় এবং ভালো মন মানসিকতা তৈরি হয়। যেন আমরা গত ৫৪ বছরে যে যা অর্জন করতে পারিনি, ভবিষ্যতে যেন আমরা অন্ততপক্ষে অল্প সময়ের ভিতরে আমরা যেন ভালো একটা আউটপুট পেতে পারি, সেটাই আমরা সব রাজনৈতিক দলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং হচ্ছে যে আমরা সেটাই চাইবো। আর কত? অনেক হয়েছে। অতএব আসুন পরিবর্তনের এই ধারাকে আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারি। সেটাই হচ্ছে আমাদের সকলের চাওয়া হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।